পরিবারের সাথে ঈদ উদযাপন করতে শেষ মুহূর্তে বাস, ট্রেন ও লঞ্চে যাত্রীদের চাপ বেড়েই চলেছে। সকাল থেকে রেল স্টেশন, বাস টার্মিনাল ও সদরঘাট লঞ্চ টার্মিনালে উপচে পড়া ভিড় দেখা যায়। রাজধানী থেকে বের হওয়া মহাসড়কগুলোর প্রতিটি পয়েন্টে যাত্রী আর যানবাহনের চাপ ছিল। তবে এবারও যাত্রীদের অভিযোগ গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। তবে শেষ বেলায় শৃঙ্খলা হারিয়ে চিরায়ত রূপ নিয়েছে ট্রেন, জানাচ্ছেন বিল্লাল হোসেন। ঈদ উল ফিতর উপলক্ষে ঈদ যাত্রাকে কেন্দ্র করে রাজধানীর কমলাপুর স্টেশনে এই চিত্র বলে দেয় টিকিট যার ভ্রমণ তার। রেলওয়ে কর্তৃপক্ষের এমন নির্দেশনার বাস্তবতা কতটুকু? প্রিয়জনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে হবে, তাই জীবনের ঝুঁকি নিয়ে কোনো বাধা ছাড়াই ট্রেনের ছাদে উঠে যাত্রীরা। মনে হলো হবে কি, বাড়িতে যাইতে হবে, ঈদ তো করতে হবে পরিবারের সাথে। বিকল্প ব্যবস্থা নেই, বাসের টিকিট 1400-1500 টাকা, অত টাকা পাবো কই? টিকিট লাগে নাই, টিকিট দিয়ে ভিতরে জায়গা নাই তো। না, টিকিট কাটা লাগেনি, তবে ওখান থেকে 90 টাকা নিয়ে ছাড় দিছে আর কি সবাইকে। মানে আমরা 3-4 জন আসছি তো, গেটে যে দাঁড়াইছিল, আমরা তো অত খোঁজ করতে যাইনি। কিছুটা বিলম্বে সব ট্রেন ছেড়ে গেল, টিকিট কেটে নিজের আসন পায়নি অনেক যাত্রী, ফলে বেড়েছে ভোগান্তির মাত্রা। ট্রেনে ওঠার জন্য যে যুদ্ধ করতে হলো, মনে হয় যে আমরা কোনো যুদ্ধ যাচ্ছি। এখানে বিনা টিকিটের লোকে ভরপুর। এটা রেলওয়ে কর্তৃপক্ষ স্ট্যান্ড টিকিট দিছে কি জানি না, আমরা জানি না। বাট আমরা যারা টিকিট কাটছি, তাহলে ওখানে গেটে এত চেক করে লাভটা কি হইলো? যদি আমরা টিকিট কাটেও আমরা এই যে গরুর মতো জার্নি করতে হয়, এটা আমাদের প্রতি অন্যায় করা হয়েছে ভাই। এটা আমি আশা করি যে রেলওয়ে কর্তৃপক্ষ বিবেচনা করবে। আমগো সিটে এরা জানলাটা ঢুকে বয়ে পড়ছে। উনার সিটটা আমি দখল করি নাই। উনার সিট হইলো 102, 3, 4। আমার কাছে তো 102, 3, 4 নাই। 60 টাকা করে হিসাব করে ওরা সব টাকা নিছে, কিন্তু একটা সিট দিছে, তাও এই সিটটা পাইতাছি না। তো এখন কি করা উচিত ভাই? ট্রেনের যাত্রী নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব থাকলেও বাস্তবতার কারণে পেরে ওঠেনি বলে জানান স্টেশন মাস্টার। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপক চেষ্টা করেছে, কিন্তু বাস্তবতার সাথে পেরে ওঠেনি। যদিও বাস্তবতা আপনি জানেন যে এই উৎসব মুখর মানুষগুলো দুই একটা অঞ্চল ভিত্তিক, দুই একটা অঞ্চলের ট্রেন ছাড়া আর বাকি সবগুলো ট্রেনই সুন্দর সুশৃঙ্খলভাবে ছেড়ে গিয়েছে। এদিকে রাজধানীর বাস টার্মিনালগুলোতে ছিল যাত্রীদের ভিড়। ঘন্টার পর ঘন্টা বাসের জন্য অপেক্ষা করতে হচ্ছে। বাস পেলেও অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ যাত্রীদের। আমি জানতাম না যে কত ভাড়া, তবে আজকে নিল 250 টাকা, আমি আর কিছু বলি নাই। ঈদ উপলক্ষে 50 টাকা বেশি নেই। ঈদে ঘরমুখ মানুষের চাপ বেড়েছে দেশের বিভিন্ন মহাসড়কে। দুপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল অংশে প্রায় 20 কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে পিকআপ, ট্রাক, মোটরসাইকেলে বাড়ি ফিরছেন। আমাদের এখানে ভাড়া বেশি যাচ্ছে, দ্বিগুণ। আমরা বুঝতেছি না ভাই, আমরা সাধারণ মানুষ সব পাশেই চাপে আছি। আমরা সবার সাথে উপভোগ করতে, তার জন্যই তো বাড়িতে যাওয়া না। বাবা মা, ফ্যামিলি সবাই আছে, সন্তান সবাই আছে, এর জন্য একসাথে ঈদ করবো বছরে। সদরঘাটে শেষ সময় বেড়েছে বরিশাল তথা দক্ষিণ পশ্চিমাঞ্চল গ্রামে যাত্রীদের চাপ। আমরা লঞ্চে ছাড়া অন্য কিছুতে যাইতে অনেক কষ্ট হয়। একটা নিরাপত্তা যেমন এরকম সবকিছু দিক দিয়ে ভালো আছে এই জায়গায় আমরা। বিল্লাল হোসেন, RTV, ঢাকা।